চলছে বাড়িতেই গজা বানানো হবে মেলার মতো, রথের মেলার মতো সেই গজা। খুব সহজ কায়দায় সকলে বানাতে পারবেন বন্ধুরা, একদম বিনা ঝামেলা। বন্ধুরা এবার দেখুন খাস্তার একদম গোজা কাকে বলে। দেখতে এরকম হবে কিন্তু ভেতরটা একদম দেখুন, এই দেখুন কাকে বলে, এই দেখুন রস বের হচ্ছে, দেখুন এই দেখছেন সুন্দর, কি সুন্দর রসালো গজা, দেখছেন রস বের হচ্ছে একদম। আর আমি একটু ভেঙে দেখাই বন্ধু, এই দেখুন অনেকই মজাদার গজা একদম। দেখুন কি বলবো কি বন্ধুরা, ও লোভনীয় গজা। দেখুন রস কাকে রথের মেলা রসালো গজা, দেখুন রস বের হচ্ছে দেখছেন। আর একদম খাস্তা একদম, এই দেখছেন ভেতরটা একদম খাস্তা, ভেতরটা একদম রসালো আর ওপরটা এইরকম। হ্যাঁ হওয়া চাই কিন্তু বন্ধুরা, তবে হলো খাস্তার গজা। লাজ জবাব, একদম লাজ জবাব, পুরো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে একদম। আমি তো বলেছি বাচ্চা থেকে বয়স্ক একদম কালে দিলে একদম মিলিয়ে যাবে, মজা পাবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, একদম মিষ্টি মুখের রেসিপি। একদম সামনে রথ, এই রথে একদম স্পেশাল খাস্তা গোজা সবাই খেতে পারবে, বয়স্ক থেকে ছোট থেকে মধ্যবিত্ত থেকে সবার জন্যে। দোকানের চেয়ে একদম সেরা হবে বন্ধুরা, একদম আমি জোর করে বলছি বন্ধুরা। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি একদম সাদা মাটা বিনা ঝামেলায় সবাই বানিয়ে খেতে পারবে সেই খাস্তা গজা বানাতে চলেছি। একবার খেলে জিভে লেগে থাকবে, একদম জমে যাবে বন্ধু। আজকে চলে আসুন বন্ধুরা, জমবে মজা। হ্যাঁ রথের সময় একদম ঘরে ঘরে বানাও আর খাও শুধু। বন্ধুরা রথের মেলার গোজা একদম খাস্তা গোজা একদম শুরু হয়ে গেল। আমি বলেছি দোকানের চেয়ে সেরা হবে বন্ধুরা, তা সেইভাবে কিন্তু বানাতে হবে, ফাঁকি মারলে কিন্তু হবে না। হ্যাঁ আপনারা শুধু দেখতে থাকুন আর বাড়িতে বানাতে থাকুন। দেখুন 500 গ্রাম একদম ময়দা নিয়েছি, 500 মাপা 500 গ্রাম একদম মেপে নিয়ে এসছি একদম। বন্ধুদের খুব সহজ হবে। এই দেখুন চেলে নিতে হবে বন্ধু, হ্যাঁ ফাঁকি মারলে হবে না। আচ্ছা, স্পেশাল জিনিস বানাতে হলে একটু আপনাকে সামান্য একটু মেহনত করতে হবে, মানে পরিশ্রম করতে হবে। বন্ধুরা রথের মেলা হবে আর গজার কথা আসবে না সে তো হতে পারে না, তাই না? রথের মেলায় আর কিছু বিক্রি হোক আর না, গজাটা বিক্রি হতেই হয়। লাইন পড়ে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে লাইন পড়ে যায়। আর তার যদি খাস্তার গোজা হয়, একদম বয়স্করা তো থাকে বাড়িতে, বাচ্চারা থাকে, অনেকে বাড়িতে কিনে নিয়ে যায়, খুব সুন্দর লাগে। কেন খাস্তার গজা কি সস্তা? সস্তা তো না, খেতে মজা আসে অনেক ওই গজাটা। সেই টাকা বাড়িতে হলে সস্তা হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, সস্তা বাড়িতে হয়ে যাবে, ঠিকই বলেছে, বাড়িতে বানালে সস্তা। হ্যাঁ বন্ধুরা রথের মেলায় চলছে আজকের খাস্তা গজার যে রেসিপি, সেই রেসিপি চলছে। আর আজকে আপনার জন্য প্রশ্ন, যে আপনাদের মানে জিজ্ঞাসা, আপনাদের ওখানে কাদের কাদের রথ হয় বা আপনাদের ওখানে কোথাকার রথ, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ অনেকজনের মানে বাড়ির কাছেও রথ হয়, আশেপাশে রথ হয় কাছাকাছির মধ্যে, এবং ফেমাস যেটা খুব রথ হয় না, ভালো একটা মেলা কিন্তু রথের মেলা, একদম একদম স্পেশাল মেলা। আর বন্ধুরা এর মধ্যে দেখুন অল্প একটু লবণ দিয়েছি, লবণ আর একটু দেবো। এবার দেখুন বন্ধুরা কি কি দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই 1 চামচ দিলাম, আর এই 1 চামচ দিলাম, 2 চামচ এটা কিন্তু চিনি, চিনি কিন্তু দেবেন, কিন্তু একটু গুঁড়ো করে দিতে হবে। আচ্ছা গোটা দেবেন না, গুঁড়ো চিনি, গুঁড়ো চিনি। হ্যাঁ হ্যাঁ আর এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের যদিও না থাকে, হ্যাঁ এটা 5 গ্রাম, সামান্য একদম 5 গ্রাম থেকে 4 গ্রাম আপনারা এটা খাবার
সোডা দোকানে পাওয়া যায়, নিয়ে আসবেন। মুদিখানা দোকানেই পেয়ে যাবেন, হ্যাঁ, কেন এটা অসুবিধা দিয়ে নেই। দেবেন, বেশি দেবেন না কিন্তু, 1 গ্রাম করে। হুম। এই দেখুন দিয়ে দিলাম। অনেক টিক্স আছে বন্ধুরা, তবে কিন্তু খুব সুন্দর হবে। এবার কিন্তু মিক্স করে নিতে হবে এটা। বন্ধুরা গজা দেখবেন বানানো কত সোজা, অনেক মজা আসবে, বাড়িতে সকলে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। খেতেও হেভি মজা। হেভি 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 একদম, মানে কিনে নিয়ে এসছেন না বাড়িতে বানিয়েছেন বুঝতেই পারবেন, এতটা দারুণ টেস্টি হয়ে যাবে দেখবেন। আর এটা হচ্ছে দুধ বন্ধুরা, হুম। হ্যাঁ, যে কোনো পাউডার দুধ দেবেন এতে। এটা এটা- গুঁড়ো দুধ আমাদের। এটা 20 গ্রাম আছে, হ্যাঁ 20 থেকে 21 গ্রাম, হ্যাঁ। দেখি 21 গ্রাম, 21 গ্রাম, বাহ ভাই ঠিক বলেছো তো, 21 গ্রাম। দিলে কি হবে, এত সুন্দর খেতে লাগবে খাস্তার গোজা, ওই যে মুখে লেগে যাবে না, হ্যাঁ, আর বারবার অন্য মনে গজা হবে মুখে লাগবে না বন্ধুরা দেখবেন। খাবার মুখে লাগবে না। হ্যাঁ, এটাও মিক্স করে নিতে হবে, এই শুকনো অবস্থায় মিক্স করতে হবে বন্ধুরা, আর এতে অনেক কিছু পড়বে তো। দেখুন পুরো একদম মিক্স করে দিচ্ছি। সত্যি রথের মেলার কথা বললেই একদম গজা। এবার এটা হচ্ছে ঘিও বলতে পারেন, ডালডা বলতে পারেন, যা খুশি বলতে পারেন, কোনো এটা অসুবিধা ডালডা। নেই। হ্যাঁ, হ্যাঁ। আপনারা এর মধ্যে ঘিও দিতে পারেন, ডালডাও আর দিতে এটাও পারেন। দিতে পারেন, কিন্তু এটাই ভালো হয়। না তো আমার ঘি আছে, আমি ঘি দিইনি বন্ধু, এতে কিন্তু ভালো হয়। এক কোণ কাটবো, এটা 200 গ্রাম আছে, আমি এতে থেকে 100 গ্রাম নেবো, এটা 200 আছে। বন্ধুরা দেখবেন বাড়িতে বানানো গজা খালি কত সুন্দর হবে। আমি অর্ধেকটা চেপে বের করে নেব। আপনারা তেলও দিতে পারেন, দিলে কি হবে, অতটা সুন্দর টেস্ট হবে না। বন্ধুরা একদম আমরা ডিটেলসে দেখাচ্ছি সব কিছু, যাতে সমস্ত বন্ধুরা গজা একদম সোজা কায়দায় বানাতে পারে। যখন এটা ভাজবেন না, তখন একটা সেন্ট বেরোবে। হ্যাঁ হ্যাঁ। এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব, 2 হাত দিয়ে। আর এটা গলিয়ে দেওয়ার কোনো দরকার নেই, এই রকম অবস্থায় দেবেন। আচ্ছা। দিলে কি হবে, এই যে মাখাচ্ছি না, যখন তেলের মধ্যে পড়বে তখন এটা গলতে থাকবে ধীরে ধীরে, আর এত সুন্দর হবে ভিতরে, আপনারা বুঝতে পারবেন, মানান না। তার মানে প্রত্যেক জিনিসের না টিক্স আছে, আরও ভালো কিছু করার জন্য মানে ছোটো ছোটো কিছু উপায় আছে, যেগুলো সেগুলো ইউজ করলে টিক্সগুলো খুব সুন্দর হয় শেষমেশ। খুব সুন্দর হয়। আবার ছোটো ছোটো ভুল করলে বন্ধুরা একদম অবস্থা খারাপ হয়ে যায় অনেক সময়। বন্ধুরা মেলার মতো দেখুন বন্ধুরা গজা চলছে, আর বাপি এটা একদম রেখে পুরো দাও। সুন্দর করে মিক্স করে নিচ্ছে। গাডার লাগিয়ে রেখে দাও। সত্যি বন্ধুরা বাড়িতে যদি গজা বানানো যায় আর সবার পরিবারের সঙ্গে মিষ্টিমুখ করা যায় তো অনেক মজা আসে নিশ্চয়ই। মানে মিষ্টির মধ্যে মানে মেলার মধ্যে গজা একটা সেরা জায়গা সবসময় নিয়েই রয়েছে পুরনো দিন থেকে। আর এই রকম একটা জায়গা নেবেন একটু, যাতে না বাইরে ছিটিয়ে পড়ে এরকম যায়। মানে বড় জায়গা আর কি। বড় জায়গা এরকম নিতে হবে, আচ্ছা আচ্ছা। তাতে মা কাছে সুবিধা হবে। আর এই হাতে তালু দিয়ে হ্যাঁ এইভাবে দোলে দিতে হবে। বন্ধুরা সে পুরনো দিন হোক কি আসছে নতুন দিন কি আজকের দিন, মেলার সেই যে দৃশ্য সে কিন্তু মোটামুটিভাবে একই রয়েছে। মেলা কিন্তু মেলার জায়গাতে রয়েছে। কেন বলছি আপনারা লক্ষ্য করবেন কি যেখানেই হোক বিভিন্ন জায়গাতেই হোক না কেন, সে যেমন যেখানে রথের মেলা হোক না কেন, সেই এইরকমভাবে ডালা সাজিয়ে আর সাজিয়ে 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 গোল 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 করে রেখে দেয় গজা। ওটা কিন্তু আমি এখন সেই ছোটোবেলা থেকে দেখে আসছি ভাবি, ওইটা কিন্তু হয় এখনও আমি দেখি যে হয়, এটা ওইভাবে রাখে, এত মন ভালো করে দেয় ওইসব দৃশ্য দেখলে। দেখুন এই যে মাখানো হয়ে গেছে তো বন্ধুরা, এবার কিন্তু আমি দেখুন কি করি, আরো একটা জায়গা নিয়েছি। দেখুন দাও,
বাটি দিয়ে তুলে তুলে দাও। এবার দেখুন বন্ধুরা, এইভাবে নেবেন আর এইভাবে চেলে নেবেন। দেখবেন এইভাবে আমি সবকটা চেলে নেব। বন্ধুরা আমাদের এখানটায় মেলার গজা তো বিখ্যাত, আবার আমাদের এখানটা এই জায়গার গজাও কিন্তু খুব বিখ্যাত, তাই না? ফলতার গজা বিখ্যাত না খুব? একদম একটা একটা গজার ওজন 700-800 একদম বড় বড় বন্ধুরা, কেউ চাইলে কিনতে গেলে তারা কেটে 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 দেয়। বিরাট বড় বড় সাইজের গজা বিক্রি হয় আমাদের এখানটায়, নদীর ধারে গজার দোকান। বন্ধুরা বাড়িতেই আপনারা বানাতে পারবেন একদম জবরদস্ত গজা, রথের গজা। এইভাবে সবকটা আমি চেলে নেব। বন্ধুরা চালা হয়ে গেছে, এই দেখুন একদম চালার কারণ হচ্ছে প্রত্যেকটা একদম মিক্স হয়ে গেল চারিদিকে, একদম সব জিনিসগুলো, হ্যাঁ একদম দেখছেন একদম ধুলো ধুলো হয়ে গেছে। এবার দেখুন এর মধ্যে আমি জল দেব। জল? হ্যাঁ। ঠান্ডা জল? ঠান্ডা জল, মানে এমনি যে জলটা। আর এই জলটা দিতে হবে ছিটিয়ে ছিটিয়ে। ও বন্ধুরা কত ছোট ছোট টিক্স খালি দেখুন, দেখুন কেউ কিন্তু ওই বলবে না এরকম ভাবে যে হ্যাঁ ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে জলটা। একসঙ্গে দিলে বন্ধুরা মুশকিলে পড়তে পারেন অনেকে, সেটাও একটা ম্যাটার, তাই না? এটা খাস্তা হচ্ছে তো ওই জন্য, আর ঢিলে হলে তাহলে অসুবিধা ছিল না, একসঙ্গে জল ঢেলে দিলে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা রথের কথা আসলে কিন্তু অনেক মজা আসে, রথের গজার কথা আসে, রথ টানার কথা আসে। একবার আমার মনে আছে বন্ধুরা, ছোটোবেলায় গিয়ে না আমাদের এখানটা রথ হয়, আর রথে মানে দড়ি ধরে টানে অনেকে, আমি গিয়ে সে রথে চড়ছিলাম একবার গিয়ে, আর বড় রথ মানে হেভি মজা আসছিল বন্ধুরা তখন ছোটোবেলাতে একবার। জানি না আপনারা কোনদিন কারা কারা রথ তো অনেকে টেনেছেন, কারা টেনেছেনও কমেন্ট করে লিখে জানাতে পারেন, কারা কারা কোনোদিন রথে চড়েছেন ছোটোবেলাতে মনে যদি পড়ে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর মনে পড়লো মজা নিতে পারে, কেউ আবার গাছ কিনে মজা। আমি রথ টেনেছি, হ্যাঁ ঠিক, রথের মেলায় গাছের দোকান বসে কিন্তু সুন্দর পেয়ারা সুন্দর। গাছটা তো আমার বাপি রথের মেলায় থেকে নিয়ে এসেছিল, কেন বর্ষার টাইমে জলের টাইমে রথ হয়। হ্যাঁ বর্ষার টাইমে যে রথটা হয় না, গাছ বিক্রি হয়, গাছ এনে বসালে গাছটা হয়, ওই জন্য অনেকে কেনে কিন্তু এই সময় গাছ, যারা গাছ ভালোবাসে তারা কিনে অনেকে। বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকাল, ওই জন্য। আর এতে খুব সামান্য জল লাগে বন্ধুরা। হ্যাঁ কি সুন্দর একটা হয়ে যাচ্ছে না, কিরকম টাইপের একটা দেখুন এটা বন্ধুরা। খাস্তা হবে তো ভিতর হ্যাঁ, হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ সেই জন্যে এই রকম মাখাতে হবে। এ মানে কি চেপে চেপে নয়, হ্যাঁ হ্যাঁ এইভাবে আলতু হাতে মাখাতে হবে। বন্ধুরা যারা মানে কোনোদিন কিছুই বানায়নি তারাও পর্যন্ত গজা একদম সেরা বানাতে পারবে। আমরা বন্ধু যেভাবে দেখাচ্ছি শুধু এইভাবে শুধু ট্রাই করবেন, এমনিতেই হয়ে যাবে সুন্দর গজা। আর যারা বানান তো এমনি বাড়িতে রান্না বান্না করেন তাদের জন্য তো কিছুই না, ইজিলি হয়ে যাবে গজা, দেখবেন। আর একটু জল লাগবে। তার মানে ভাবি বিভিন্ন রেসিপি এই যে তৈরি এগুলো মাখানোর কাছেও একটা কায়দা রয়েছে, তার মানে হ্যাঁ সব জিনিস একসঙ্গে রুটির মতো মাখি তো ওরকম করলে কিন্তু হবে না, তাহলে মানে ভালো হবে না। হবে তো সবই বন্ধুরা, এবার কিরকম কতটা খারাপ হয়ে যাবে সেটা একটা ব্যাপার, আর ভালো কায়দা করলে ভালো হবে। হবে সবই, খারাপ আর ভালো। দেখছেন এর ভেতরে এইভাবে করলে কি হবে, দেখছেন ভিতরটা এইরকম হয়ে যাচ্ছে। এমনিতে এখনই বন্ধুরা বোঝা যাচ্ছে কোথাও না কোথাও যে গজাটা খুব সুন্দর মজাদার হতে চলেছে। হ্যাঁ আর একটু সামান্য জল লাগবে। বড় জায়গা নিয়ে সত্যি কিন্তু অনেক সুবিধা হচ্ছে আমাদের। বড় জায়গা হলে নাড়তে চাড়তে সুবিধা হবে। আর অ্যাকচুয়ালি গজা দোকানে মানে যারা দোকানদার তারাও কিন্তু বড় জায়গায় মাখায় দেখেছি। আচ্ছা আবার সেই দেখতে রথ এসে বন্ধুরা সময় কিভাবে কাটে, তাই না?
হ্যাঁ আগের বছর রথে কি বাপি সেই ইয়েটা কিনে নিয়ে এসেছিল হামল যেন? দিস্তি, হ্যাঁ ছোট্ট, হ্যাঁ, ছোট ধামল দিশে কিনে নিয়ে এসেছিল বাপি। আমি বারে বারে এই বলি বন্ধুরা সেটা যখন করে নিয়ে আসার মনে বললো আবার সেই দেখতে দেখতে রসটা এসেই গেল। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, হ্যাঁ এই রকম ফাটা ফাটা আছে। হ্যাঁ, আর এটাকে আমরা 10 মিনিট রেস্টে রাখবো। বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই, 10টা মিনিট। এই রকম অবস্থায় দেখুন রেস্টে রাখবো। এই চাপা দিয়ে দিলাম, দেখুন 10টা মিনিট হয়ে গেছে। এবার কী অবস্থা আছে দেখবো। দেখুন আরও গাল হাঁ হাঁ হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে আবার একবার 2 হাত দিয়ে মেখে নেব, হালকা হাতে, খুব চেপে চেপে না। হ্যাঁ, গাছ জোরে একদম চেপে না বন্ধুরা। আর এইটা দেখবেন ছাড়ালে, এই দেখছেন ও জালি জালি অনেক হবে। কি বন্ধুরা, অনেকই মজাদার হবে। জালি জালি দেখছেন? আপনারা যখন বানাবেন এমনিতেই বুঝতে পারবেন যে আপনার কতটা সুন্দর হতে চলেছে। দেখুন এই বন্ধুরা, জালি জালি হচ্ছে, দেখছেন? দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ দেখছেন এই রকম হওয়া চাই, খাস্তা গজা হয়ে যাবে এই একদম। রকম হওয়া চাই। ওই জন্য এটা হালকা হাতে মাখতে হবে, এই রকম। বন্ধুরা, এবার এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। আমি একটা আর এর মধ্যে দেখুন, হালকা হাতে এটাকে মাখছি। তাই আমাদের কিন্তু অনেকটা হবে দেখুন। দেখছেন, মারলেও বসে না। হ্যাঁ, এই রকম টাইট হবে। এই দেখুন। তা খুব নরম মাখালে হবে না তাহলে? না, আচ্ছা এবার এটা রুটি যে বেলা হয়, হ্যাঁ এই বেলেন বলে একে, এইটা দিয়ে একবার চালাবো। দেখছেন, দেখছেন বন্ধুরা, বাড়িতে একদম কম খরচায় অনেক অনেক গজা বানাতে পারবেন, অনেকটা গজা হবে। দেখুন বন্ধুরা, বন্ধুরা গজা এত সুন্দর একটা মিষ্টি, কিন্তু কুটুম বাড়িতে কেউ কি গজা নিয়ে যায় কোনোদিন? হ্যাঁ নিয়ে যান। যায়? বাহ, তাহলে ভালো তো। না, মেলা থেকে কিনে নিয়ে যায়, আমি দেখেছি মেলা গেলে গজা কেনে। কুটুম বাড়ি গেলেও গজা নিয়ে যায়। ও কারণ গজা খেতে অনেকেও ভালোবাসে। হ্যাঁ, নিয়ে যায় অবশ্য, ঠিক ঠিক। হুম, হ্যাঁ, অনেকে ভালোবাসে, তার পরিবারে কেউ ভালোবাসলে অনেকে কিনে নিয়ে যায়। কিন্তু বন্ধুরা, গজা যদি বানিয়ে আবার কুটুম আত্মীয় খাওয়ানো তাহলে কেমন লাগে? আরো ভালো হবে, খুশি হয়ে যাবে না? আরো একদম একদম। বাড়িতে বানানো গজা একদম। এবার এটাকে আমি পিস পিস করব। দেখুন, আর একটু মোটা মোটা রেখেছি। হ্যাঁ, এই দেখুন। এবার এটাকে পিস করব। দেখুন, এই যে মাঝখান দিয়ে কাটলেই বুঝতে পারবেন যে ভিতরটা কতটা। দেখছেন, দেখলে বুঝতে পারা যাচ্ছে এমনিতে একদম। দেখছেন, মানে বন্ধুরা, আপনারা যখন বানাবেন এমনি থেকে বুঝতে পারেন যে কেমন হতে চলেছে আর গজাটা। সাইডটা একটু কেটে দেবো। এই সাইডটাও কেটে দেবো। আচ্ছা, গজা বানানো তাহলে সত্যি তো অনেক সোজা। এটাও কেটে দেবো। হ্যাঁ, ঠিক মতো মানে যদি কায়দায় বানানো যায় অনেক ভালো হবে তার মানে। আর এবার পিস পিস করবো। এই দেখুন, মোটামুটি ভালো সাইজ রাখবো, কোনো অসুবিধা নেই। ভালো সাইজ রাখবো। হ্যাঁ, গজার মজা তবেই তো আসবে না। এক পিস করে গজা খেলেই যেন মনে হয় যেন শান্তি লাগে অন্তত, ঠিক তবেই। আছে, কোনো অসুবিধা নেই। এবার এইভাবে নিয়ে এই দেখুন, গজা এত ভালো লাগে, যারা খেতে ভালোবাসেন না, অনেকে মানে
আমি তো বলবো অনেকে আছেন মনে হয় হ্যাঁ 200-300 গ্রাম 250 গজা একলাই খেয়ে ফেলতে পারবেন। আমি কম বললাম নাকি, অনেকে 500 খেয়ে ফেলে মনে হয়। এই দেখো এরকম হয়েছে ওহ, দেখছেন? ভালো সাইজের গজা বন্ধুরা, দেখুন অনেক সুন্দর সাইজের গজা হচ্ছে একদম আজকে। স্পেশাল গজা দেখছেন? খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, এবার এটা এই যে আছে এটাও একটা পিস হয়ে যাবে, কাঠ পিস দিয়েও ভালো গজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু হালকা হাতে। হ্যাঁ কিন্তু হালকা হাতে। হ্যাঁ, কি গো কি ডাকতেছে? হ্যাঁ? পাখি ডাকছে, কি ডাকবে? না, পাখি তো কি পাখি ডাকলো কি জানি, ওইটাকে কি আর বলে, কলা চড়া না কি বলে, কলা চুরি করে করে খায় কি জানি, কি জানি বল। না না, শালিক পাখি না। হ্যাঁ, আমাদের একবার না, কলা না। পেকে গেছিল, হ্যাঁ। আর খোসাগুলো আছে, কলাগুলো খেয়ে খেয়ে ভিতর থেকে চলে গেছে। পেঁপে খাই দেখেছি বন্ধুরা, পাকা পেঁপে গুলো কিন্তু খায় আবার দেখেছি, পাকা পেঁপে খায় ওই পাখি আবার। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। এবার দেখুন এর অনেক টিক্স আছে বন্ধুরা, শুধু গোজা খাস্তা হলো না কেন বললে হবে না। হ্যাঁ, একদম খুব সুন্দর সুন্দর হালকা হালকা টিক্স আছে। এটা সম্পূর্ণ সাদা তেলে ভাজতে হবে, সরষের তেলে ভাজলে হবে না। দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এই যে দেয়া হয়ে গেছে, এবার আমি কি করি শুধু দেখুন। এ একদম কি বলবো বন্ধুরা, এ তো তেল একদম ঠান্ডা আছে। হ্যাঁ, এই ঠান্ডা তেলে এই গোজা দিতে হবে। হ্যাঁ, এই ঠান্ডা তেলেই গোজা দিতে হবে। তেল দেওয়ার পরেই হ্যাঁ, তবে ভালো হবে। কিন্তু খুব যদি তুমি তেল গরম করো সে গোজা কিন্তু ভালো হবে না। মানে সে গজা আর মজা হবে না। একদম এই দেখুন আমি নিচ্ছি আর এই দিয়ে দিলাম। বাহ, এত সুন্দর টিপস বন্ধুরা কেউ কিন্তু বলবে না, এটা কিন্তু এই সত্যি সত্যি বন্ধুরা, এখন ঠান্ডা তেলেই দিতে হবে। এই দেখুন বা কিন্তু ভালো কথা বলেছে। হ্যাঁ, শুধু তেলে গজা দিলে আমার গজা হয়ে গেল ওরকমটা না, এই দেখুন। অনেক ব্যাপার থাকে। কি হয়, সব দিয়ে দেবে? হ্যাঁ, কোনো হবে? অসুবিধা নেই। হ্যাঁ, না না, কোনো অসুবিধা নেই। দেখছেন একদম ঠান্ডা তেলে দিই, আর ওদিকে জাল দিতে শুরু করেছি। আর এই তেল নিয়ে এর গায়ে একটু দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার থেকে একদম খুব সহজ কাজে আপনারা সকলে বাড়িতেই রথের মেলার যে গজা, সেই গজার মজা কিন্তু নিতে পারবেন, বানাতে পারবেন। মা, বলো। তোমার গজা খেতে ভালো লাগে তো? হ্যাঁ, বন্ধুরা, আপনাদের কাদের কাদের গজা খুব পছন্দের কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেকে আছেন যারা একদম মানে মেলা হলে গজা খানই খান, এরকম আছে অনেকে। দেখছেন হালকা ফুটছে। টুকটুক করে শুরু হচ্ছে না একদম। বন্ধুরা, আমরা যা কিছু দেখাচ্ছি সব অরিজিনাল, যেমনটা হবে আপনারা দেখতে পাবেন যে কেমনটা হচ্ছে। দেখুন খালি মজা আসবে অনেক আজকে। আমার উনুনটা ঠিক করে দিচ্ছি যাতে ভালো হয় আরো। দেখো টুকটুক করে করতে হতে শুরু হয়ে গিয়েছে। এ কিন্তু নাড়াচাড়া যাবে না এখন। ও, টুকটুক টুকটুক করে হচ্ছে না। আর এ জাল খুব জোরেও দেওয়া যাবে না, ধীরে ধীরে জাল দিতে হবে। হ্যাঁ, আর বন্ধুরা দেখুন, আমরা বাড়িতে বানাচ্ছি, কোনো বিনা রঙে বানাচ্ছি একদম, মানে কোনো না, রং আমরা কিন্তু হ্যাঁ, ইউজ তুমি করিনি। খুব ভালো কথা বলেছো হ্যাঁ? এখন পরে। হ্যাঁ, কোনো রং না, কোনো রং দেওয়ার দরকার নেই, টেস্টের দরকার। রাইট। বাড়িতে আপনি খাবেন, টেস্ট যত ভালো হবে ততই সেরা হবে। রাইট। চলছে আমাদের জমজমাট রেসিপি আজকে।
রথের মেলার সেই গজা, যেই গজা পুরনো দিনে ছিল আজকেও আছে, আজ থেকে বছর বছর পরেও থাকবে সেই গজাটা। একদম একদম একদম। বন্ধুরা এবার একটু হালকা হাতে আমি একটু ঘুরিয়ে দেবো। হালকা হালকা করে কালার দিতে শুরু করছে না এবারে, হালকা হালকা করে কি সুন্দর লাগছে এবারে, আর সুন্দর সেন্ট আসছে এবারে, কিন্তু আস্তে 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 করে বোঝা যাচ্ছে এবার যে হ্যাঁ যেন গজা দোকান হয়েছে এখানটায়, আমাদের এখানটায় মেলার দ্বারা যেন বসে আছে। ওই দেখুন আমি বলছি না কালার ধরেছে, দেখুন বন্ধুরা উল্টে দিতে আরো বোঝা যাচ্ছে হ্যাঁ কালার ধরছে এবার, দেখছেন? হালকা হাতে ঘোরাতে হবে। বন্ধুরা দেখবেন হয়তো বিকালবেলা থেকে মেলাটা শুরু হবে, হ্যাঁ। হ্যাঁ, তো তার আগে থেকেই বাপি দেখবে যে যারা গজা বিক্রি করে গজা অনেক ভেজে রেখে দেয়, কারণ মেলার সময় বন্ধুরা ভেজে পারবে না আর, এত বিক্রি হয় লাইন দিয়ে, এত বিক্রি হয়, দেখুন আগে থেকে ভেজে কিন্তু বেশিরভাগ রেখেই দেয়, রেখে দেয় না, ঝোড়ায় করে রেখে দেয় আমাদের এখানে, হ্যাঁ ঝোড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন এবারে গজাগুলো কীরকম হচ্ছে, একদম অরিজিনাল যে গজা এবার সেই রকম কিন্তু হয়ে যাচ্ছে, দেখুন ফেটে 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 কি সুন্দর হচ্ছে। আমার গজা এরকম হতে হবে, নইলে আমার একদম শান্তি হয় না বন্ধুরা। দেখুন কি সুন্দর, দেখুন দারুণ একদম। ভাবি প্রথমে বলেছিল এইভাবে এইভাবে বানাতে হবে, দেখুন কি সুন্দর হচ্ছে একদম মাখানোর সময়। তবে ভেতরে তো একদম হ্যাঁ। জালি জালি মতো হবে, ফেটে ফেটে একদম, হ্যাঁ খাস্তা তবে তো হবে। আর ভিতরে একদম রসালো হয়ে যাবে, রস একদম ভিতরের মধ্যে চলে যাবে, দেখুন খুব মজা একদম। আসবে। দেখুন কত সুন্দর কালার ধরছে এমনি থেকেই। আর এরকম ধীরে ধীরে করতে হবে। এবারে দেখুন বন্ধুরা একদম গজা গজা বলে মনে হচ্ছে, একদম গজার মজা শুরু হয়ে গেছে এইবার। একবার দেখুন একদম খাস্তার গজা একদম ফেটে ফেটে যাচ্ছে, হ্যাঁ এই রকম হবে কিন্তু খাস্তার গজা সব মানে ফেটে যাবে, আর এরম চাপলে নরম হবে, তবে হলো খাস্তার গজা, না তো হয়ে যাবে ঢিলে গজা, শক্ত হলে আজ এগুলো বয়স্করা খেতে পারে না। সেরা গজা হচ্ছে বন্ধুরা, আর সাইজটা দেখুন কত সুন্দর হয়েছে, আর মনে হচ্ছে আগের থেকে বেড়ে গিয়েছে, যা দিয়েছিল তার ও থেকে তো অনেকটা। তেল ছেড়ে উঠে চলে গেছে, হুম। হ্যাঁ। আর একটু ধীরে ধীরে জাল দিতে হবে, কারণ ভিতরটা বন্দি হয়ে যাবে। একটু সময় ধরে এটা বানাতে হবে। খেতে কিন্তু বেশি টাইম লাগবে না বন্ধু, হ্যাঁ, এটা ঠিক, কিন্তু একদম ঠিক এতে কথা বলেছে একদম বাবু। চট জলদি হয়ে যাবে বন্ধু, টপটপ হবে। ভালো জিনিস সব সময় খাওয়া চট করে তাড়াতাড়ি হয়ে হয়ে যায়। হ্যাঁ। আর বন্ধুরা এই জিনিসটা তার মানে অন্য জিনিসের মতো ভাজার মতো দিলাম আর চট করে নামিয়ে নিলাম সেটা হবে না। না, ঠান্ডা তেলে দিতে হবে, আর ধীরে ধীরে এটাকে বানাতে হবে। বন্ধুরা এবার আমাদের গোজাগুলো একদম রেডি হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। আর বলি বন্ধু, এগুলো কিন্তু খাস্তা তো, ওই জন্য আলতু কলে তুলতে হবে। এই দেখুন কিরম হয়েছে, ও লোভনীয় অনেকই একদম। দেখছেন? আর মোটা সোটা বড় বড় গোজা একদম। হ্যাঁ ভালো সাইজের গোজা, এক পিস করে খেলে যেন শান্তি হয়ে যাবে। হ্যাঁ, এক পিস এটা ভেঙে খেতে হবে, হ্যাঁ তাও তো ঠিক, তাহলে কামড়ে কামড়ে খেতে হবে। এই দেখুন তুলে নিচ্ছি। সত্যি গজার মতো গজা একদম, গোজা একদম আর দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, গজা যে বানানো চলছে বোঝা যাচ্ছে। হ্যাঁ লুকটা বেশ সুন্দর হয়েছে। এবার তুমি যেটা বলেছিলে একদম বড় রাখতে, হ্যাঁ এই ফলতার গোজা এটা। দেখো সত্যি কত সুন্দর বন্ধুরা, দেখুন খালি এর মধ্যে কি বলবো বন্ধুরা, রস একদম হু করে যাবে, রসে টই টুম্বুর হয়ে যাবে, খেয়ে মজা আসবে এই গজাগুলো সত্যি। এই দেখুন, একদম জালিদার, আর একদম দেখছেন বন্ধুরা এরকম কোনো হয়ে যাবে। অসুবিধা হবে না বন্ধুরা, দেখুন। এইরকম দেখুন যে ভাগে আমরা বানিয়ে বানাবেন এইরকম সুন্দর আর ফাটাফাটা গজা এখনই হবেই দেখুন হবে। না, এই চাপছি দেখছেন স্পঞ্জের মতন একদম, হুম। তার মানে কি রস এর মধ্যেই যাবে। হ্যাঁ, খুব অনেকের মজা। অনেকের গজা ফাটতে যায় না, মানে একদম সে মাজা হয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা মজা হবে না গজা। না। এই ভাগে বানাবেন একদম সেরা হবে দেখবেন। সেরা হয়ে বসে আছে, আর সেরা হবে। হুম হুম। এবার আমরা এটা তুলে নেব,
নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে বন্ধুরা, এর সিস্টেম আছে। বন্ধুরা এবার দেখুন আমি কড়ার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, 1 বাটি দিলাম, আর একটু দেবো। মোট আমার এই 600 গ্রাম চিনি আছে বন্ধুরা, 500 ময়দা 600 চিনি। হ্যাঁ দেখুন 2 বাটি হয়েছে, 2 বাটি, এই 2 বাটি যা পারে হোক 600। হ্যাঁ হ্যাঁ আমি নিয়েছি কি জন্য, হ্যাঁ। বাটিটা আমার জল দেওয়ার সুবিধার জন্য, মাপটা যাতে আমার সুবিধা, জলের মাপটা আনার জন্য। জলের মাপটা আনার জন্য। আর 2 বাটি 1 বাটি জল লাগবে, এই 1 বাটি, 1 বাটি জল। 2 বাটি চিনি 1 বাটি জল। হ্যাঁ এটা মাপের জন্য আমি নিয়েছি। আর এবার এর মধ্যে 2টো ছোট এলাচ দিয়ে দিচ্ছি, যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। হ্যাঁ বন্ধুরা এই এলাচের ফ্লেভার কিন্তু আমার কিন্তু বেশ দারুণ লাগে। আপনারও নিশ্চয়ই অনেকের খুব পছন্দ এলাচের ফ্লেভারটা। হ্যাঁ এলাচের ফ্লেভার একটা অন্যরকম লাগবে, আবার অনেক বন্ধুরা খেতে চায় না, না না খেলে না দিলেও চলবে, কোনো সেটা অসুবিধা তো আমি নেই। বলেই দিলাম। হ্যাঁ হ্যাঁ এমন কোনো ব্যাপার না এটা। বন্ধুরা চিনির রস দেখুন কি সুন্দর খালি ফুটছে হু হু করে একদম। আর হালকা হাতে নাড়তে হবে বন্ধুরা। চিনি একদম গুলে গিয়েছে না মোটামুটি। একদম এটাকে আমি মিনিট 4 ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা রসটা একদম রেডি হয়ে গেছে, দেখছেন একদম, মানে কি এ চিপচিপে হবে না। হ্যাঁ যেরকম পান্তুয়া রস হয় সেই রকম হবে। দেখছেন খুব হু করে পড়ছে না, আর খুব তাড়াতাড়ি পড়ছে না, দেখছেন। আমি এতে এখন হাত দিচ্ছি না, কারণ প্রচণ্ড গরম, মানে হাত দিলে হ্যাঁ তাও দেখাই, দেখছেন এই দেখুন হালকা হালকা শুধু শুধু হচ্ছে। এবার এর মধ্যে এই যে ঠান্ডা করা, হ্যাঁ এই ঠান্ডা করা এই গজা এবার এর মধ্যে আমি দেবো। দেখুন দেখছেন ধীরে ধীরে দিয়ে দিচ্ছি গজা। বন্ধুরা দেখুন দিতে সুবিধা হবে ওই জন্য অন্য ছাঁচা নিয়েছি। ঠিক অনেকই মজা। কেমন লাগছে তোমার? হেভি লাগছে। বন্ধুরা বাড়িতে গজা বানানোর যে মজা তা কিন্তু আলাদা। গজা তো আপনার পছন্দ কিনে খেতেই পারেন, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে দেখবেন মজা দ্বিগুণ হয়ে যাবে একদমই। আর এটা জাল দেব না, এই রকম হালকা স্টিমে মিনিট 3 আমরা এই রসে ফুটিয়ে নেব। একদম উনুন বন্ধ করে দিয়েছি বন্ধুরা আমরা। দেখুন এবার এই হাতা দিয়ে অল্প অল্প করে এর গায়ে দিতে থাকবো। এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা খাস্তা। অনেকই লোভনীয় না এই গজা। যে সমস্ত বন্ধুরা গজা খেতে ভালোবাসেন তার জন্য এই রেসিপি একদম লাজবাব লাগবে বন্ধুরা, হেভি লাগবে। বাড়িতে বানাবেন খুব মজা এসে যাবে দেখবেন। বন্ধুরা দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে। এবার কড়া শুদ্ধ আমরা এটাকে নামিয়ে রাখবো। কি সুন্দর চকচক করছে না এবারে একদম। এইবারে বন্ধুরা হয়ে গেছে একদম সেই মেলার গজা। দেখুন এবার এটাকে আমরা 5 মিনিট এই রসেই রাখবো, তারপরে এটাকে আমরা তুলে নেব। বন্ধুরা আজকে আমাদের বানানো হচ্ছে গজা। মিষ্টি মুখ হবে এবার থেকে বাড়িতেই। সোজা
গজা সোজা কায়দায় বানানো হচ্ছে গজা, রসালো গজা একদম। ও একদম ভারী একদম গজা, বেশ মজাদার গজা না? সব প্রত্যেকটা বন্ধুরা একদম ওজনদার আছে। কোনটা দেবো ভাবি তোমাকে? আমার বলো। যেটা খুশি দাও, এইটা দাও। আচ্ছা এটা দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মাকে কোনটা দেবো বলো? আমি এইটা। এটা দেবে বাবা, সব বড় বড় বেঁচে বেঁচে ঠিক আছে, হ্যাঁ গরম গরম হ্যাঁ, মজাদার তুমি এটা গজা। নিয়ে নাও। হ্যাঁ ওহ ওজনদার গজা একদম না বন্ধুরা? সোজা গজা, রসালো গজা, সেরা গজা বাড়িতেই হবে এবার থেকে সবার, আপনাদের কোনো অসুবিধা নেই বন্ধুরা, অনেক মজা এসে যাবে। আর এই রসে গোজা রয়েছে- বন্ধুরা, ওহ, বন্ধুরা হুম। আমি দেখাচ্ছি এই গোজা তো, হুম। এই খাস্তা কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন খাস্তা কাকে বলে, দেখুন দেখে নেন। এই দেখুন, দেখছেন? এই দেখুন। এই তো আমি দেখাচ্ছি বন্ধুদের খাস্তা কিনা, বাহ বাহ বাহ। একদম এর নাম হচ্ছে খাস্তা। আর পুরো রসে টলছে, আর ভিতরের মধ্যে রস চলে রসে গেছে একদম টুইটুম্বু। এর নাম হচ্ছে খাস্তার গোজা। দেখতে রাখুন কিন্তু ভেতরে জুসি, হ্যাঁ, না তো পাতলা রসে করবে আর খাস্তা না, না। বললে হবে না, না না ঠিক আছে। অরিজিনাল ভাবে করতে হবে। হ্যাঁ ওহ, হেভি হুম, হেভি হয়েছে। সত্যি ভাবি। হুম? সত্যি বয়স্করা থেকে বাচ্চারা সবাই খেতে পারে, হেভি হয়েছে। বন্ধুরা লাজ জবাব, একদম লাজ জবাব টেস্ট, দিল খুশ হয়ে যেতে বাধ্য হয়ে যাবে একদম। আমি তো বলেছি বাচ্চা থেকে বয়স্ক তো সুন্দর। একদম গালে দিলে একদম মিলিয়ে যাবে। মজা পাবে। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন গজা, আর পরিবারের সবাই একদম মজা নিন এই মেলার গজা, রথের গজা। দেখুন খুব 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 ভালো হবে এই গজা। মা বলো। গজার মতো গজা, যেমন রসালো তেমন খাস্তাদার একদম, হেভি। না অনেকে বন্ধুরা মনে করবে আমি না। দেখতে খুব সুন্দর। এই খাস্তা হবে তো, ওই জন্য আমি এইভাবে ভেঙে খাচ্ছি বন্ধুরা। ঠিক আছে। হেভি হয়েছে। তো বন্ধুরা যদি আমাদের এই গজার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বাটনে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে হুম, খাস্তা গজা বানিয়ে বাড়িতেই খেতে থাকুন। আর মজা। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিনি পয়সা সাবস্ক্রাইব করে যান আর আমাদের ফ্যামিলি হয়ে যান একদম। একদম একদম। কেমন লাগিয়ে খুব সুন্দর, যে সমস্ত বন্ধুরা গজা খেতে ভালোবাসেন দেখবেন দোকানের থেকে সেরা গজা বাড়িতেই বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই, সবাই বানাতে পারবেন।